এটা বুড়িগঙ্গা না, এটা বাংলাদেশের লাস্ট সীমানা, এটা বাংলাদেশের লাস্ট সীমানা। যুদ্ধ এখান থেকে শুরু হয়। নদীর পার ভাঙতে পারে, আপনারা ওই পার ভেঙে ওইখানে প্রকল্প করছেন, এখন ওইখানে প্রকল্প করে এক জায়গায় তুলে দিয়ে ওদেরকে ওইখানে আশ্রয়স্থল দিচ্ছেন। এখন ওই জায়গার সীমা ধরে আপনাদের নদীর সীমা বলে আমাদের জায়গাটা উচ্ছেদ করতে পারেন না আপনারা। হ্যাঁ, আমরা আমাদের কোনো নোটিশ ছাড়া কিছুই ছাড়া আমাদেরকে হঠাৎ এসে কি কেউ উচ্ছেদ করে নিয়ে যেতে পারবে? এই দেশে যদি রোহিঙ্গা বসবাস করতে পারে, আমরা কোথা থেকে আসলাম? আমাদের কেন উচ্ছেদ করতে হবে? আপনাদের যদি এভাবে হয়রানি করে আর সরকার তো সব জায়গাতে প্রয়োজন মনে হয়, আমরা যাবো কোথায়? আমরা পাবলিকের কোথায় যাবো? আর অশান্তিদের দৌড়াদৌড়ি আর বিভিন্ন মামলাতে হয়রানি করতেছে, আর বিভিন্ন মামলাতে হয়রানি করতেছে প্রশাসন। আর ঘর ঘুমতে নিয়ে পারি, আর ঘর ভাঙি রাখতে স্যার বারবার হামলা দিতে স্যার। আর এর বিচার চাই ডক্টর ইউনূসের কাছে। আমি একটা মেসেজ দিতে চাই, এই অবৈধ উচ্ছেদ বন্ধ করুক। সমস্ত মানুষ মারিয়ে এলাম গাড়ি দিই, আপনি কেন এত কঠোর অত্যাচার করবেন? মানুষ দেখুন মহিলা হুতি দিচ্ছে, ভাত খাইতেন না, কিচ্ছু খাইতেন না, সব মুসলমান গরিব। আপনি গরিবেরা মারিয়ে এলাম, আপনি হতে থাকেন, আপনি সরকারের গা গান, সরকার গা লাগবে আপনি একদম। আমাদের জায়গা দলি সবগুলি কাগজপত্র রেডি আছে। এই খাল মনে করেন আমাদেরকে কি অন্যদের তারা দিচ্ছে আমাদেরকে, আমাদের রোহিঙ্গা চামড়াপত্র হয়ে গেছে। 16 লাখ যদি রোহিঙ্গাদেরকে ফার কেটে যদি স্থান দিতে পারে, আমরা কি আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আপনার কাগজপত্র দেখে আমাদের বসেন? ওনাদের বলতেছে, ওনাদের কিছু দেখাচ্ছে না, সবগুলি তাড়িয়ে দিচ্ছে। কারণে আমাদেরকে উচ্ছেদ করা হলো। আমাদের জায়গা জমি যদি উচ্ছেদ করতে হলে আমাদের গায়ের উপরে গাড়ি যাইতে হবে। আমাদের দাবি, আমাদের বাসস্থান আমরা চাই, আমাদের বাসস্থান যেন উচ্ছেদ করা না হয়। আমরা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন। নদীর জায়গা যেগুলো আছে এগুলো আগে নির্ধারণ করে ম্যাপ দিয়ে, দাগ দিয়ে, প্লেয়ার দিয়ে, তারপরে এখানে যারা মুরব্বী খতিয়ান মুক্ত জায়গাওয়ালা মানুষ লোক আছে এদের সাথে বসে পরামর্শ করে এরা নিজেরা সহযোগিতা করে এগুলো ভেঙে দেবে।